নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই ভিডিওটা কিন্তু রিসেন্ট ভিডিও না, এই ভিডিওটা হচ্ছে রথের দিনের ভিডিও। তো সেই দিনেও ভিডিও কি করেছিলাম না করেছিলাম সেই সমস্ত কিছু তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি। এইটুকু পার্ট একটুখানি ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিলে যে যখন ভাতে আর কি আলু সিদ্ধ দেবে তখন আলুটা না একটুখানি খোসা ছাড়িয়ে তারপরই দেবে। কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে আমাদের এখানে তো আমি এইভাবেই খোলা শুদ্ধ আলু সিদ্ধ দিতে দেখেছি, কিন্তু তুমি আমাকে বারবার করে বলেছো তুমি কোনো একটা ভিডিওতে দেখেছো যে এরকম খোসা শুদ্ধ আলু ভাতের সাথে সিদ্ধ দিতে নেই। তাই তোমার কথাটা মনে রেখে আমি কিন্তু আজকে জীবনে প্রথমবার আলু সিদ্ধ দিচ্ছি, এইরকমভাবে খোসা ছাড়িয়ে দিলাম। অস্মি ঘুমাচ্ছে, এখন সন্ধেবেলা। ভেবেছিলাম রথ দেখতে যাব, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন ভাবছি না যাইনি, ভালো করেছি আর কি। কারণ গেলে এত বৃষ্টি পড়ছে, আর অস্মিকে নিয়ে গেলে ফেরার সময় একদম বৃষ্টিতে ভিজে যেতাম। একদিকে চা বসিয়েছিলাম, ভাবলাম আজকে একটুখানি চা খাবো। তো সেই চা হতে না হতেই মহারানী আমার ঘুম থেকে আর কি উঠে পড়ে। ওকে নিয়ে এলাম, ঘুম থেকে ওঠানোর পরই দেখছি ওর মনটা না খুব খারাপ। অস্মির বাবা থাকলে আমি চা খাই, তো অস্মির বাবা চলে যাবার পর এই প্রথমবার এই সারা সপ্তাহের মধ্যে প্রথমবার সন্ধ্যাবেলা আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, অস্মি ঘুমাচ্ছিল, আমি একা একা ছিলাম, তাই ভাবলাম একটুখানি চা করে খাই। তো তখনই আর কি অস্মি উঠে পড়ে। তোমাদেরকে আমি একটা শর্টসে একটা ভিডিও শেয়ার করেছিলাম, একটু ছোট্ট ক্লিপ শেয়ার করেছিলাম যে অস্মি তার ম্যামের জন্য আর কি কান্নাকাটি করছে। তো সেখানে অনেকেই আর কি মেসেজ করেছিলে, একজন মেসেজ করেছিলে, তা ওখানে লাইক করে দিয়ে তোমরা আর কি সম্মতি জানিয়েছো যে ও মেন কথা হলো অস্মি নাকি দুধ খাবে না। তো হ্যাঁ, একদম আমিও কিন্তু প্রথম সেটাই ভেবেছিলাম যে অস্মি দুধ খেতে চাইছে না, দুধটা খাবে না বলে, তাই আর কি ম্যামের বাহানা দিয়ে এরকম করছে। কিন্তু বিশ্বাস করো যখন আর কি আমি তেমনি শর্ট ক্লিপটা নিই, যখন আর কি প্রথম কান্নাটা শুরু করে, তো তারপর যখন আর কি সময় গড়াতে শুরু করে তখন বুঝতে পারি যে না, দুধ খাওয়ার জন্য না, অ্যাকচুয়ালি ওর ম্যামের জন্য ওর মনটা খারাপ করছে। আসলে কি বলতো, প্রত্যেক দিন থেকে প্রথম দিন থেকে একদম ওই ম্যামের সাথে আর কি ওরা রয়েছে সমস্ত বাচ্চাগুলো। আর ওই ম্যামকে বলা হয় মাদার টিচার। তো সে এত ভালো বিহেভ করে বাচ্চাগুলোর সাথে, পুরো মায়ের মতো, খুব সুন্দর বিহেভ করে। হ্যাঁ, প্রয়োজন পড়লে একটু শাসনও করে, যেমন আমরাও করে থাকি। তবে ম্যাম যে হারে শাসন করে তার থেকে আমি অনেক বেশি শাসন করি। ম্যামের শাসনের খুবই কম। তো খুব ভালোবাসে, খুব আদর দিয়ে, খুব যত্ন করে আর কি, যেমন মাদার টিচাররা হয় আর কি। তো উনি একদম যথার্থ পারফেক্ট মাদার টিচার। মেয়ে আমার এখানেতে বসে বসে বায়না ধরেছে যে রথের দিনে যে পুজো হয়েছিল, তো ভোগ প্রসাদ দিয়ে গিয়েছিল আমাদের পাশের বাড়ি আর কি জেঠিমা, সেটাকে উনি খাবেন। তো অল্প একটুখানি খেতে দিয়েছি, পুরোটা আমি খেতে দিইনি ওকে। আমার সোনা কেন কানে আচ্ছা, ম্যামের তো শরীর খারাপ, ম্যামের তো শরীরটা খারাপ, তাই তো ম্যাম স্কুল আসেনি। ম্যামের যখন শরীরটা ভালো হয়ে যাবে ম্যাম আবার স্কুল চলে আসবে। তাহলে কিসের কান্না? এই তুমি স্কুল যাচ্ছিলে না তার জন্য কাঁদছিলে, এখন স্কুল যাচ্ছ, ম্যাম আসেনি, ম্যামের জন্য কাঁদছি। এটা কি কোনো কথা হলো? তুমি আজকে অন্য বড়দের ক্লাসে চলে গিয়েছিলে, বড় দাদা দিদিদের ক্লাসে চলে গিয়েছিলে কেন? কেন গিয়েছিলে কেন? আন্টি নিয়ে তুমি চলে গিয়েছিল, ম্যামকে খুঁজতে গিয়েছিলে নাকি তুমি? ম্যামকে খুঁজছিলে, ম্যাম স্কুল আসেনি বলে? ও আচ্ছা আচ্ছা, দেখতে গিয়েছিলে ম্যামকে? ম্যাম কি করছিল? নাবেদ দেখতে পেয়েছিল, তুমি দেখতে পাওনি? দূর বোকা, ম্যাম যদি স্কুলে আসতো তাহলে তোমাদের কাছে আসতো না? ম্যাম তো স্কুলে আসেইনি, ম্যামের শরীরটা একটু খারাপ, তাই তো ম্যাম স্কুলে আসেনি। শরীরটা ভালো হয়ে গেলেই চলে আসবে, তাই না?
পড়াশোনা করবে, দিয়ে পড়াশোনা করে উঠে মা ভাত বসিয়েছে, দিয়ে ভাত খাবে, ভাত খেয়ে ঘুমিয়ে যাবে, দিয়ে আবার সকালবেলা হবে, দিয়ে সকালবেলা খেয়ে দিয়ে স্কুল চলে যাবে। আর গিয়ে যদি দেখো যে ম্যামের যদি শরীর ভালো হয়ে যায় তাহলে ম্যামও স্কুল আসবে, আর যদি শরীর ভালো না হয় শরীর খারাপ ভালো হয়ে গেছে তাহলে ম্যাম কালকে স্কুল আসবে। আর যদি একটু শরীর খারাপ থাকে তাহলে আর ম্যাম তো স্কুল আসতে পারবে না, তাহলে হয়তো কালকে স্কুল হয়তো ছুটি পড়ে যাবে, কাল তো শুক্রবার, তাই না? শনিবার রবিবার তো তোমার ছুটি, তাহলে তুমি আবার সোমবার থেকে ম্যামকে দেখতে পাবে, তাই না? এত রাতে ম্যামকে আমি কোথায় পাই বলো? বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, অন্ধকার হয়ে গেছে, এখন আমি ম্যামকে পাবো কোথায়? ম্যামের বাড়ি পাঁশকুড়া, আমি গাড়ি করে পাঁশকুড়া যাবো এখন? আমি এখন গাড়ি করে পাঁশকুড়া যাবো? পাক্কা বাচ্চা এখনই এখন তো পাঁশকুড়া যায়? পাঁশকুড়া অনেক দূর, কাছে নয়, প্রচুর দূর পাঁশকুড়া। হ্যাঁ ম্যামের বাড়ি পাঁশকুড়ায় তো, প্রচুর দূর, অনেক দূর। আর এখন এই এত রাত্রেবেলা বেরোতে নেই বাবা, বাইরে কত শেয়াল, বাঘ, ভাল্লুক, সিংহ সব বসে রয়েছে, আমরা গেলি ওরা হালুম করে ধরে নেবে বেরোলেই বাড়ি থেকে। সকালবেলা স্কুল যাবো? সকালবেলা কি তুমি স্কুল যাবে মা? স্কুল থেকে এসে তো দুদিন তোমার ছুটি, তারপর আবার যখন স্কুল স্টার্ট হয়ে যাবে তখন দেখবে ম্যাম এসে গেছে, যে ম্যামকে এলে বলবে ম্যাম এতদিন কোথায় ছিলে, আমি তোমার জন্য কাঁদছিলাম, ম্যামকে বলবে, ঠিক আছে? না চলে আসবে, ঠিক। চলো এবার আমি একটু পড়াশোনা করে নি। আচ্ছা বোকা তো তুই, কেউ কাঁদে এইভাবে? অনেক দূর পাঁশকুড়াতেও যেতে হবে, পরে যাবো আমরা, চলো 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 পরে যাবো। হ্যাঁ ঠিকই তো, বাইরে তো শেয়াল রয়েছে, আমরা কোথায় ঢোকাবো? সেদিনই তো বলছি এখন আমাদেরকে একদম বেরোনো চলবে না বাইরে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো ওখানে আমরা লোকাবো। এই বালতির ভেতরে তুমি লোকাবে? আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা একটু পড়াশোনা করে নি। একটু পড়াশোনা, চলো আচ্ছা ঠিক আছে। ও মান নাই কি হয়েছে, মা দেবে, মায়ের কাছে হোমওয়ার্ক করবে। চলো চলো আমার সোনা মা, আমার লক্ষ্মী মা, আমার ভালো মা।